সো ট্যাপসপের সাথে টোন ব্লকচেনের লাইভ এমএ কমপ্লিট হয়েছে গত 19 তারিখে। তারপরও এখনও ট্যাপসপ অথবা টোন ব্লকচেনের পক্ষ থেকে কোনো মানে বড় নিউজ আসেনি যে এটা কত তারিখে লিস্টিং হবে কিংবা এটার টোকেনোমিসিস কী, এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি। সো এই আপডেটগুলো কেন আসেনি আর ট্যাপসপের সাথে টোন ব্লকচেনের লাইভ এমএ সিজনে কী নিয়ে কথা হয়েছিল আর সবচেয়ে কোন প্রশ্নগুলো করা হয়েছিল ট্যাপসপ কমিটিকে, আর সেই প্রশ্নের বিপরীতে তারা কি অ্যান্সার দিয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, সব দিক দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো যদি আপনার ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। আর ভিডিওটি শুরু করছি। আমাদের ভিডিওর সর্বপ্রথম টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে 2x বুস্টার। সো ট্যাপসপ কমিটিকে প্রশ্ন করা হয়েছিল 2x বুস্টার আপনারা কেন নিয়ে আসলেন। আপনারা আমাদের যারা গ্রুপে জয়েন আছেন অবশ্যই জানেন যে আমি বারবার বলেছি, প্লাস আমাদের অ্যাডমিনরাও বারবার বলেছে যে ট্যাপসপের যে মালিক, যে সিও, ওর কাছে এত পরিমাণ ফান্ড নাই যে ও একটা প্রজেক্ট রান করবে। সো আবার এরকম ভাবে না যে তার কাছে বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, এরকম ভাবেন না। একটা প্রজেক্ট রান করানোর জন্য যেরকম ফান্ড দরকার সেরকম ফান্ড নাই। একটু খেয়াল করলে দেখবেন পিক্সেল ভার্সারি যেটা PIX5 টোকেন হবে, ওই টোকেন যেটা আমরা মনে করেন ট্যাপ2 মাইন করতেছি, ওইটাও তো একটা মাইনিং বটের মতো। ট্যাপ করে রান করা যায়, আবার ব্যাটেল করে রান করা যায়। ওটার কিন্তু 5.5 মিলিয়ন ফান্ড মানে অলরেডি রাইজ করা হয়ে গেছে, ইনভেস্ট করা হয়ে গেছে। সো ট্যাপসপের এরকম ইনভেস্টর নাই, তাদের ব্যাকএন্ডে কোনো ইনভেস্টর নাই। আর যেরকম নোট কয়েনের সাপোর্টে ছিল হচ্ছে টোন ব্লকচেন, টোন ইনভেস্ট করছে ওদের, এই ট্যাপসপের ব্যাকএন্ডেও কেউ নাই, আর ট্যাপসপের নিজস্ব কোনো ফান্ডও নাই, যার কারণে এটা তারা 2x বুস্টার নিয়ে আসছে। আর অডিয়েন্স মানে তাদের ইউজার থেকে কিছু পরিমাণ ফান্ড কালেক্ট করছে, সেই ফান্ড কালেক্ট করে তারা বাইন্যান্সের কাছে গেছে, বাইন্যান্সের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামিংয়ে গেছে। আর অ্যাফিলিয়েট প্রোগ্রামিংয়ে যাবার পর এই তো দেখলেন যে তারপর টোন ব্লকচেনের সাথে পার্টনারশিপ করার ট্রাই করতেছে। ইনশাল্লাহ যতটুকু জানি পার্টনারশিপ হয়ে গেছে, আর একটু ডিলে হচ্ছে। ডিলে হওয়ার কারণগুলো কি পরের প্রশ্নগুলো দেখতে পাবেন। 2x বুস্টারের ব্যাপারটা গেল এইটা যে তাদের ফান্ড নাই, ফান্ড একটু মনে করেন কালেক্ট করার জন্য 2x বুস্টারগুলো নিয়ে আসছিল। আর দ্বিতীয়ত যে প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়েছিল তাদের, যে মাল্টিপল ইউজারদের আপনারা কী করবেন। যেরকম একটা ফোনে যারা মনে করেন মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অথবা টেলিগ্রাম অ্যাকাউন্ট তো কিনে পাওয়া যায়, আপনারা জানেন 10 টাকা কি 15 টাকা পিস নেয় একটা অ্যাকাউন্ট টেলিগ্রাম। সো যারা একটা ফোনে একাধিক মনে করেন, একাধিক বলতে কি 2টা আর 3টা, একটার বেশি হলেই ওটাকে একাধিক ধরে, আপনারা সবাই জানেন। একটা ফোনে যারা একাধিক মনে করেন টেলিগ্রাম ইউজ করে ট্যাপসপ মাইনিং করছে, আমি অন্যগুলোর কথা বলতেছি না আজকের ভিডিওতে, ট্যাপসপের কথা বলতেছি। সো একটা ফোনে যারা একাধিক টেলিগ্রাম অ্যাপস নামায়া ট্যাপসপ মাইনিং করছে, তারা মাল্টিপল ইউজারের ভিতর পড়ে, তারা সরাসরি বলে দিচ্ছে তারা মনে করেন ওই মাল্টিপল ইউজারদের ব্যান করবে। সো এখনও যাদের অ্যাকাউন্ট ব্যান হয়নি নিশ্চিত থাকেন আপনাদের অ্যাকাউন্ট সামনে ব্যান হয়ে যাবে। 3 নম্বরের যে বিষয়টা, যে প্রশ্নটা করা হয়েছিল তাদের সবচেয়ে বেশি যে প্রশ্ন করা হয়েছিল যে লিস্টিং ডেট আর হচ্ছে এটা টোকেনোমিসিস কি। সো লিস্টিং ডেট আপনারা সবাই জানেন যে তারা কমিউনিটি পুলে জানিয়ে দিচ্ছিল যে জুন মাসের 1 তারিখে জানাই দিয়েছিল যে জুলাই মাসের 1 তারিখে তারা পুল লঞ্চ করবে। সো এখন তারা বলতেছে যে লিস্টিং ডেট আরও একটু ডিলে হবে, কারণ আমাদের কার্যক্রম এখনও অবধি যায়নি যে আমরা মনে করেন লিস্টিং করবো। এটা কার্যক্রম ওই অবধি যায়নি বলতে কি আমি বুঝেছি টোকেনোমিসিস, একটা প্রজেক্টের টোকেনোমিসিস থাকে আপনারা জানেন। যেরকম নোট কয়েনের টোকেনোমিসিস আমি যদি একটু শর্টকাটে বলি, তাদের 100% কয়েনের টোটাল মনে করেন 102 বিলিয়ন সাপ্লাই, 102 বিলিয়ন থেকে 78% কয়েন তারা কমিউনিটির জন্য রাখছে, যারা মাইনিং করছে তার জন্য কিন্তু কমিউনিটির জন্য রাখছিল। আর মিমিফাই কিন্তু 90% টোকেন কিন্তু তাদের কমিউনিটির জন্য রাখছে, আর বাকিগুলো যে বাকি 10% থাকে ওখান থেকে 5% ধরুন ইনভেস্টরের জন্য, আর 5% যারা মনে করেন ওয়ার্ক করতেছে যে প্রজেক্টের পেছনে তাদের জন্য রাখছে। এরকম এটাকে টোকেনোমিসিস বলে, যে একটা প্রজেক্টের মানে টোটাল সাপ্লাই কত, সার্কুলেটিং সাপ্লাই কত হবে, ফান্ড রাইজ কত করবে, তারা লিকুইডেশন কত দেবে, প্লাস ইউজার মানে কমিউনিটির জন্য কত রাখবে, এয়ারড্রপে কত দেবে, মাইনিংয়ের ভিতর দিয়ে কত দেবে, এগুলো রেডি নাই। যার জন্য এটা লিস্টিং ডেট আরও ডিলে হবে। 1 জুলাই এটা আপনারা লিস্টিং পাবেন না, এইটুকু শিওর থাকেন। এগুলো দেখেন অন্য যেগুলো স্ট্রং প্রজেক্ট আছে, যেমন আমি যদি পিক্সেল ভার্সের কথাই বলি, এই পিক্সেল ভার্সে কিন্তু টোকেনোমিসিস রেডি, তারপর মিমিফাই এগুলো টোকেনোমিসিস কিন্তু রেডি আছে, এখন সব কিছুই রেডি। আসলে মূলত হয়েছে কি, ট্যাপসপ মনে করেন দেখলো যে নোট কয়েন মানে ভালো করলো, ওই দেখা দেখি মনে করেন এটা আসছে, কপি ভার্সন হয়ে আসছে মনে করেন ট্যাপসপ। তারা নিজেও জানতো না এত বড় একটা কমিউনিটি তারা গেইন করতে পারবে।
যার কারণে এই অসুবিধাটা হয়েছে, প্লাস এত ডিলে হচ্ছে প্রজেক্ট। তবে লিস্টিং হবে এটুকু শিওর থাকেন, এটা লিস্টিং হবে। সো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কবে নাগাদ লিস্টিং হবে, তাহলে তাদের কার্যক্রম, পরের কার্যক্রমগুলো কী। সো এখন তাদের কার্যক্রম যারা মানে তারা যে কার্যক্রমগুলো করতেছে তারা এইভাবে জানাইছে, তারা এক্সচেঞ্জারগুলোর সাথে কথা বলতেছে, এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপে যাওয়ার চেষ্টা করতেছে তাদের এই ট্যাপস অফ প্রজেক্ট নিয়ে। সো তাদের এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ ধরুন কমপ্লিট হয়ে গেছে, তারপর এই এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করতে গেলে কিন্তু অবশ্যই তাদের টোকেন মেসেজ রেডি করতে হবে। সো টোকেন মেসেজ রেডি করবে প্রথম তারা, তারপর তারা এক্সচেঞ্জের সাথে কোলাবরেশন করবে, মনে করেন পার্টনারশিপ করবে যে আমাদের এই প্রজেক্ট আপনারা লিস্টিং করবেন, এরকম কিছু পরিমাণ তারা এক্সচেঞ্জেরও ফান্ড মনে করেন নিবে, তাদের মানে ফি হিসেবে নেবে, ওটা সব প্রজেক্টই নাই আর সব এক্সচেঞ্জারই নাই, ওটা আলাদা হিসাব। তারপরে যেটা আছে লিস্টিং, আর লিস্টিং ধরুন এগুলো করতে 1 মাস, আর সে লিস্টিং 10-15 দিন ধরে ম্যাক্সিমাম টাইম আপনারা ধরে নিতে পারেন, দেড় কি 2 মাস লাগবে, আরও টাইম 2 মাসের ভিতরে এটা লিস্টিং হয়ে যাবে। তবে আমার যতটুকু ধারণা জুলাই মাসে যদি লিস্টিং না হয়, এটা আগস্ট মাসে লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আগস্ট মাসে মার্কেট আরও ভোলাটাইল থাকার সম্ভাবনা খুব বেশি। যদিও আগস্ট মাসেও না হয় তাহলে সেপ্টেম্বর মাসে শিওর এটা লিস্ট হবে। সো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লাগছে আপনাদের, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, ভালো লাগে লাইক করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাইতে পারেন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।